এখন দ্বিতীয় পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইকরা খাতুনকে। ওকে ইকরা খাতুন, আপনার মুখ থেকে এখন আপনার কিছু পরামর্শ শুনবো যে আপনি নতুন হিসেবে এখানে যোগদান মানে পরীক্ষা দিয়ে পরপর 2বার প্লেস অর্জন করেছেন, এটা কিন্তু খুবই ভালো বিষয়। এখন আপনার কিছু পরামর্শ যদি থাকে সেটা বলুন। আসসালামু আলাইকুম, আমি ইকরা খাতুন। আমি মাগুরাতে খুব ভালো একটি কোচিং সেন্টার খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। ফেসবুকে আমি আল জাবিদ স্যারের একটি পরীক্ষার কেন্দ্র দেখি এবং অনেকে দেখে অংশগ্রহণ করছে। সেখান থেকে ফেসবুক থেকে দেখেই আমি এখানে আসছি। তবে এখানে পরীক্ষাতে অনেক অজানা বিষয় আমি জানতে পেরেছি এবং ধারাবাহিকটাকে আমি বজায় রাখতে চাই। পূর্বে আমি একদিন পড়তে বসতাম, 2 দিন পড়তে বসতাম না, আবার এক সপ্তাহ পড়তে বসতাম, 2 দিন পড়তে বসতাম না, এভাবে আমার ধারাবাহিকটা কখনোই এগোচ্ছিল না। এখানে পরীক্ষা দিয়ে 2টা পরীক্ষা দিয়ে আমি এই 15 দিনে আমার ধারাবাহিকটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি এবং এভাবেই আমি আগাতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও এর ইতিহাস। একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি হলো মানসম্মত শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য এবং পরিবর্তন এক দীর্ঘ অধ্যায়। বাংলাদেশে এ অঞ্চলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় মূলত ব্রিটিশ আমল থেকে। লর্ড কর্নওয়ালিস এর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন এবং পরবর্তীতে লর্ড ম্যাকলের আধুনিক শিক্ষার মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রসার ঘটে, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজে কেরানি তৈরি করা। পাকিস্তানি আমল 1947 থেকে 1971। পূর্ব পাকিস্তানে শিক্ষা সবসময় বৈষম্যের শিকার হয়েছিল। 1952 সালের ভাষা আন্দোলন এবং 1962 সালের শিক্ষা রিপোর্টের বিরুদ্ধে ছাত্র সমাজ সর্বদাই অগ্রসর ছিল। 1972 সালে ডক্টর কুদরতে খুদার নেতৃত্বে এদেশের শিক্ষা কমিশন গঠিত হলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে গণমুখী, অসাম্প্রদায়িকা করার রূপরেখা দেয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় দেখা যায় বিগত 1 দশকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার হার এবং নারী শিক্ষার হার তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারের উদ্যোগে প্রবৃত্তি এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের ফলে ঝরে পড়ার হার কমেছে। আমরা দেখতে পাই শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং প্রযুক্তি ছোঁয়ার ফলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে পারছে। নতুন শিক্ষা কারিকুলামে দেখা যায় মুখস্থ বিদ্যার হার কমিয়ে অভিজ্ঞতা ভিত্তিক এবং কার্যক্রম ভিত্তিক শিক্ষার একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু নেতিবাচক দিকও রয়েছে। সেগুলো হলো, বর্তমান শিক্ষা ব্যবস্থায় এখনো জ্ঞান অর্জনের চেয়ে ভালো ফলাফল বা জিপিএ 5 পাওয়ার একটা প্রতিযোগিতা রয়েছে, যা একটি শিক্ষার্থীর মানসিক গঠনে খুব খারাপ প্রভাব ফেলে। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বাইরে কোচিং সেন্টার এবং সহায়ক বইয়ের উপর নির্ভরতার কারণে একটি শিক্ষার্থীর মানসিক গঠনে খুব সমস্যা হচ্ছে। জ্ঞান অর্জন কেবল কিছু বই পুস্তক মুখস্থ করার নাম নয়, বরং এটি মানুষের ভেতরে সুপ্ত প্রতিভা প্রকাশের মাধ্যম। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করতে হলে অবশ্যই শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত করতে হবে। আমি কিছু মনীষী ব্যক্তিদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত উক্তি বলে আমার বক্তব্য শেষ করব। নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা হলো আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে আপনি পৃথিবী বদল করতে পারেন। অ্যারিস্টটল বলেছেন, মনকে শিক্ষিত না করে হৃদয়কে শিক্ষিত করা একদমই শিক্ষা নয়। এবং গান্ধীজি বলেছেন, শিক্ষার কোনো শেষ নাই, মৃত্যু পর্যন্ত আমরা শিখতে পারি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, জ্ঞানে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়। সুতরাং সার্বিক আলোচনা থেকে আমরা বলতে পারি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে উনি খুব দুর্দান্ত বলেছেন। উনি প্রথমেই বলতে যাচ্ছিলেন না, কিন্তু ওনার মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে উনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। উদাহরণ, পজিটিভ নেগেটিভ সবকিছু মিলেই আসলে একটা বক্তব্যের সৌন্দর্য তখনই মানে পরিস্ফুটিত হয়, সেটা হচ্ছে তার বলার যে উপস্থাপনা বা ভঙ্গি। আরেকটা হচ্ছে যে অনেক সুন্দর করে তথ্য গোছানো বা পয়েন্ট আকারে মানুষকে বোঝানোর যে একটা বিষয়, এই বিষয়গুলো একজন বক্তার জন্য খুবই একটা ভালো দিক। যে আমি কথা বলছি, আপনারা কেন আমার কথা শুনবেন? আমার যদি কথার মধ্যে কোনো রস বা কথার মধ্যে কোনো মাধুর্য বা কোনো আকর্ষণ শক্তি যদি না থাকে, তাহলে আপনারা শুনবেন না। এই কারণে বলার সময় ওনার বক্তব্যটা বেশ ভালো লেগেছে।